এবং আজকে কামরুজ্জামান সাহেব এখানে আসার কথা ছিল, তিনি সেখানে মিটিং করে আমাদের 26 তারিখের প্রোগ্রাম একদম ঠিক আছে এবং ওই দিনই আমাদের প্রোগ্রাম হবে, এটা একদম কনফার্ম হয়ে গেছে। ফুরফার সাহেব একজন অ্যাজ এ পীরজাদা হিসাবে দেশের যত মানুষ আছে সকলকে আসার জন্য আহ্বান জানান এবং আপনাদের যারা আসবেন এবং পায়ের পা তুলে দিয়ে অনেকে আছে আপনার মারপিট করতে আসবে, বন্ধ লাগাতে আসবে, খবরদার সেগুলো থেকে সকলের সাবধানে থেকে শান্ত শৃঙ্খলাভাবে আসবেন এবং শান্ত শৃঙ্খলাভাবে আবার আপনারা ফিরে যাবেন। কিছু তৃণমূল নেতা বলছে প্রতিবাদ করতে হলে দিল্লিতে যে করো, যারা বলছেন তারাও কিন্তু এই রাজ্য থেকেই কিন্তু প্রতিবাদ করতে করতে কিন্তু দিল্লিতে গেছে। তা আমাদের ঘরে ডাইরেক্ট পাঠাতে চাইছে, মানে ডাইরেক্ট গিয়ে যেন আমরা সঙ্গে সঙ্গে গুলিটা খেয়ে যাই, তাই তো নাকি? সে খেতে দেবো না কাউকে, ও দিন গুজার গিয়ে। আজকে ওয়াকফ বিল আমরা অনেকে তার সমালোচনা করি, বলছি যে এটা ঠিক নয়, ওটা ঠিক নয়, অমুকটা ঠিক নয়। বাংলাদেশ থেকে একটু আগেই বলছিলেন, বাংলাদেশ থেকে আপনার কি বলে যত মানুষ এসছেন 80% মানুষ ওয়াকফের সম্পত্তির উপর তারা বসে আছে, ওয়াকফের সম্পত্তির উপর বসে আছে। কত কলেজ আছে, কত আপনার কি বলে মসজিদ আছে, মসজিদ তো আছেই, মাদ্রাসা আছে, তো ওয়াকফ করাই আছে এগুলো। খবরদার, আমাদের ঘরে যদি এইভাবে যদি অত্যাচার হয় আমরা কোনোদিন মেনে নেব না। এরই জন্য এখান থেকে আমাদের যিনি মসনাদে বসে আছেন নরেন্দ্র মোদীজি, আপনাকে আমি একটা কথা বলি, আপনি একটি কোট পরেন, সেটা প্রত্যেক দিন পরেন, একদিনই পরেন, তার দাম হলো 10 লক্ষ টাকা। নরেন্দ্র মোদীজি, আপনি যে পানিটা খাচ্ছেন, পানিটা দিল্লির পানি নয়, নিউজিল্যান্ডের পানি। আপনি আপনার পোশাক, আপনার যে আচার ব্যবহার, প্রত্যেক দিন আপনার কি 40 লক্ষ টাকা আপনার খরচ আছে। আপনি যখন বাইরে যাচ্ছেন 1,40,00,000 টাকা আপনার খরচ হয় প্রত্যেক দিন। আজকে বলুন, আমাদের রাষ্ট্রপতি ছিলেন আবুল কালাম আজাদ, আবুল কালাম এপিজে আব্দুল কালাম। তানার বাপ, তানার মা, তিনি তিনজনে মিলে রাত্রির বেলায় খেতে বসতেন। রুটি 3 পিস রুটি, মা, বেটা আর বাপ তিনজনে খাবে। এমন সময় যখন আবুল কালাম যখন খেতে বসবে, আলোটা নিভিয়ে দেয়। আবুল কালাম তিনি রুটি খেয়ে যাচ্ছেন, রুটি খাওয়া যখন কমপ্লিট হয়ে গেছে তখন মাকে বলছে, মা তুমি খেয়েছো? বাবা তুমি খেয়েছো? বলছে হ্যাঁ বাবা আমরা খেয়েছি। নিজে না খেয়ে মা এবং বাপ দুজনই ছেলেকে খাওয়াচ্ছে। চিন্তা করুন, সেই রাষ্ট্রপতি আজকে আমাদের কত বড় আজকে ত্যাগ শিকার দেখিয়ে দিয়ে গেছে বলুন তো। সেই ত্যাগ, আজকে সে তো কোটি কোটি টাকার মালিক হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারতো না। তিনি সেই মনের মানুষ ছিলেন না, তিনি ছিলেন বাংলা নয় সারা ইন্ডিয়ার মানুষ যেন আমরা সুস্থ থাকি সেই চিন্তা ভাবনা তিনি করে গেছেন। আজকে তিনি আজকে মুসলমান বলে আমি আজকে মুখ দিয়ে বলছি, হিন্দু বললে আমি বলতাম না, না এটা নয়, ইতিহাস বলছে, ইতিহাস এটা বলছে। ইতিহাসকে আপনারা জানুন, ইতিহাসকে বুঝুন এবং নবী মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বোঝার চেষ্টা করুন। এবং আজকে যেই কারণে আজকে আমরা এই জায়গায় এসে হাজির হয়েছি, আগামী 26 এপ্রিল শনিবার তো 26 এপ্রিল শনিবার, গতকালকে আপনারা একটু আওয়াজ পেয়েছিলেন, মনে হয় ক্যান্সেল হয়ে গেল, তাই তো? অনেকের মনের ভেতরে শুরু হয়ে গেছিল, কিন্তু এখনই আমাদের কাছে খবর এসেছে আগামী 26 তারিখে ইনশাল্লাহ আমাদের ব্রিগেডে আমাদের প্রত্যেককে যেতে হবে। সবাই খুশি না বেজার? আরে জোরে বলেন, সবাই খুশি হয়েছেন? হ্যাঁ, ব্রিগেডে সবাই যাবেন তো? একদম এক কথা। আজকে আমরা স্টেজে যারা বসে আছি, আমার স্টেজ থেকে আমরা একটা বার্তা দেব, আমরা এক হয়ে যাই। আজকে আমরা হিন্দু মুসলমান বলে, খ্রিস্টান বলে কোনো কথা নয়, আমি পীরজাদা বলে কোনো কথা নয়, একজন আলেম বলে কোনো কথা নয়, একজন স্কুল মাস্টার বলে আমরা কথা নয়। আমরা স্টেজ থেকে আমরা এক বাক্যে আমরা হাত তুলবো, আপনারাও উঠে দাঁড়িয়ে আমরা একের পর এক হাত দিয়ে আমরা আজকে এই সংবাদকে এবং এই যে মিডিয়ার
মিডিয়াতে বসে আছেন, এদের দ্বারাই আজকে আমাদের এখানে যদি 5,000 লোক, যদি আপনার 10,000 লোক যদি দেখেন, আজকে মিডিয়া ভাইরা এরা 10 লক্ষ মানুষের কাছে পৌঁছে দেবে। তারই জন্য আজকে বাংলার বুকে যে আপনার কি বলে আমরা যে এক হয়েছি, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ, আজকে আমরা এক যে হয়েছি, তারই জন্য এখান থেকে বার্তা, একের বার্তা আমরা দেব। সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যে ব্রিগেড সমাবেশ বাতিল, কি বলবেন? দেখুন, আমাদের যে দুটো ঈদ আছে, ঈদাইনের ইমাম সাহেব কারি ফজলুল হক সাহেব প্রথমে ওনার ছেলেকে সঙ্গে করে নিয়ে উনি একটা বাইট দিয়ে দেন। তাতে বাইটে বলেছেন যে এটাকে আমরা স্থগিত করলাম। এটা কিন্তু আমরা কেউ মেনে নিই নাই। এবং আজকে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের সেক্রেটারি থেকে প্রেসিডেন্ট স্যার এসেছিলেন, সব এসেছেন কলকাতায়, এবং আজকে কামরুজ্জামান সাহেব এখানে আসার কথা ছিল, তিনি সেখানে মিটিং করে আমাদের 26 তারিখের প্রোগ্রাম একদম ঠিক আছে এবং ওই দিনই আমাদের প্রোগ্রাম হবে, এটা একদম কনফার্ম হয়ে গেছে। সেই সংবাদটা আজকে দিয়ে দিয়েছে। এবং আজকে আমি ফুরফুরা শরীফ একজন অ্যাজ এ পিরজাদা হিসাবে দেশের যত মানুষ আছে সকলকে শান্তি শৃঙ্খলার সঙ্গে আসার জন্য আহ্বান জানাবো। এবং আপনাদের যারা আসবেন এবং পায়ে পা তুলে দিয়ে অনেকে আছে, তা আপনারা মারপিট করতে আসবে, দ্বন্দ্ব লাগাতে আসবে, খবরদার সেগুলো থেকে সকলে সাবধানে থেকে সব শান্ত শৃঙ্খলাভাবে আসবেন এবং শান্ত শৃঙ্খলাভাবে আবার আপনারা ফিরে যাবেন, এটাই আমাদের মনের আশা। এবং ওয়াকাফের সম্পত্তি আজকে যেইভাবে আমাদের মানিক ফকির সাহেব বলে দিয়েছেন, এর উপর আর কোনো কথা নেই। এবং আজকে আমরা যে মুসলমান, সবথেকে বড় জিনিস আজকে আমাদের কাছে মনটা অনেক বড় লাগছে, সেটা হলো আমাদের মনের ভিতরে একটা সবসময় সশঙ্কিত থাকছে তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, আহলে হাদিস, বেরেলি, এরকম একটা মনের ভিতরে একটা সবসময় একটা মনের ভিতরে কাঁটা মতো লাগতো। কিন্তু সেই কাঁটাটা আজকে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, ফুরফুরা শরীফ বলে কথা নয়, এবং ফুরফুরা পীর সাহেবরা প্রত্যেকেই এই ওয়াকাফের সম্পত্তি, এই ওয়াকাফ নিয়ে এবং এই প্রোগ্রামকে নিয়ে আমরা একসাথে সকলকে নিয়ে, তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, আহলে হাদিস যত রকম আমরা দলবত আছে সবাই একসঙ্গে আমরা এই প্রোগ্রামটা করতে চাইছি। এবং এই প্রোগ্রামে আমরা আগামীতে যে পদক্ষেপ নেব সেটা 26 তারিখে হবে ইনশাল্লাহ। এবং আমরা দিল্লিতে যাওয়ার জন্য প্রস্তুতি নেব পরস্পর। আমাদের 26 তারিখের পরে আপনাদের মিডিয়ার দ্বারা আমরা সবাইকে জানিয়ে দেবো কী অবস্থায় আমাদের এই প্রতিবাদ চলবে। সেগুলোকে আমরা প্রত্যেকে, যারা জাতি ধর্ম নির্বিশেষে মানুষজন আজকে দেখবেন, প্রত্যেকে ভাববেন যে আমাদের এটা কর্ম, এটা আমাদের কাজ। এবং যারা গরিব যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। অনেকে বলে গরিব আমি আছি, আমরা কী করে যাব? আপনাদের জন্য আমরা সহযোগিতা করব, সহানুভূতি করব। আপনারাও 1 দিন 2 দিন 3 দিনের জন্য দিল্লির বুকে যেতে হতে পারে, তারই জন্য এই আহ্বানটা আগে থেকে দিয়ে রাখলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আচ্ছা, আরেকটা প্রশ্ন, কিছু তৃণমূল নেতা বলছে প্রতিবাদ করতে হলে দিল্লিতে যে করো, কেন্দ্রে গিয়ে করো, দিলে এটা তো দেখেন, আমি তো নন পলিটিক্যাল, আমি বেশি কিছু বলবো না। দেখো, এই জাতিকে শেষ করার জন্য কিন্তু আমরাই যথেষ্ট, এটা বললাম, আর কিছু বলবো না। কেননা আজকে আমরা চাই না যে তৃণমূলের নেতারা বা সিপিএমের নেতারা, কংগ্রেসের নেতারা, যে কোনো, আমরা সবের পক্ষে, আমরা বিজেপির বিপক্ষে, ঠিক আছে? এবার যারা বলছেন তাদের গাইডলাইন্সে বলছেন, আমরা আমাদের গাইডলাইন্সে যেতে চাইছি। কিন্তু যারা বলছেন তারাও কিন্তু এই রাজ্য থেকেই কিন্তু প্রতিবাদ করতে করতে কিন্তু দিল্লিতে গেছে। তা আমাদের ঘরে ডাইরেক্ট পাঠাতে চাইছে, মানে ডাইরেক্ট গিয়ে যেন আমরা সঙ্গে সঙ্গে গুলিটা খেয়ে যাই, তাই তো নাকি? সে খেতে দেবো না কাউকে, ও দিন গুজার গিয়ে। ধন্যবাদ। চলে যায় এই বার্তার দ্বারাই, এই হাত তোলার দ্বারাই আমরা একতার ডাক দিয়েছি। এক ডাক ইনশাল্লাহ 26 তারিখ আমরা ইনশাল্লাহ দেবো। এবং 26 তারিখে আমাদের যারা আছেন তারা যে আইডিয়া দিয়ে কথা বলবেন সেইভাবে আমরা নিয়ে ইনশাল্লাহ আমরা চলাফেরা করবো। এই বলে আমার সংক্ষিপ্ত এখানে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, এই হিন্দু মুসলমান দিচ্ছে ডাক,